তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ফিফথজোন নামক যে ফ্রি আর্নিং ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে রেফারগুলো করবেন, এছাড়া এটার ইনকাম প্রসেসটা কি, এটাতে ডেইলি ফ্রিতে কত টাকা করে ইনকাম করে নিতে পারবেন, রেফার বোনাসটা কত লেভেল পর্যন্ত, এমনকি তাদের মার্কেটিং প্ল্যান কি। তো অল ডিটেলস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম নিত্য নতুন রিয়াল ও আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে এসে জাস্ট ফার্স্টেই সার্চ করবেন fiftzone.com। তো FIFT ফিফথ ZONE fiftzone.com জাস্ট এটা লিখে সার্চ করবেন, অথবা আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট না সেখান থেকে ক্লিক করে নেবেন। সো ভিউয়ার্স, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অথবা ফিফথজোন লিখে সার্চ করলেও আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপর ভিউয়ার্স, আপনাদের ফার্স্ট এখানে কাজ কি হবে, এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এটা মূলত একটা লন্ডনের একটি সাইট, যেটা আমি ফার্স্টে আপনাদের বলে দিচ্ছি। আর এটাতে অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কর্নার যে 3 ডট মেনুটি আছে জাস্ট না এখানে আপনাকে এটা ক্লিক করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যখন এইটাতে একটা ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট না এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে লগ ইন। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তাই আমরা এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, আমরা যখন সাইন আপে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট না এখানে আমাদের একটা স্পন্সর আইডির প্রয়োজন হবে। অর্থাৎ স্পন্সর আইডি বলতে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যার রেফারে অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছেন তার একটা রেফার আইডি ওখানে লাগবে। তো আপনারা যদি আমার রেফারে জয়েন করতে চান তাহলে এখানে আপনারা আমার রেফার ইউজারটা ইউজ করতে পারেন। আপনার স্ক্রিনে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন সেই ইউজার নেমটা লিখতে পারেন। তো ভিউয়ার্স, এছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে হয়তো অটোমেটিক এখানে আমার শো করবে, জাস্ট এখানে আপনাদের এডিট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে যা থাকবে তাই। তো আপনারা যারে ডাউনলাইনে হন না কেন বা যারে রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন তাদের যে স্পন্সর আইডিটা আছে সেটা এখানে শো করবে, এটা আপনার এডিট করা যাবে না, ওটা যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে। দেন ভিউয়ার্স, ফার্স্ট এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা কীভাবে দিবেন, আমি যেরকম ইউজার নেম ইউজ করছি, আমার নামের সাথে 2টা ডিজিট অ্যাড করছি, সো আপনারা এরকম করে জাস্ট না আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনার নাম যদি সুমন হয় তাহলে সুমন 1 2 3, বাট মানে যে কোনোভাবে জাস্ট এরকম করে ইউজটা করার চেষ্টা করুন, অর্থাৎ আপনার নামের সঙ্গে যে কোনো ডিজিট বসাই দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স, এখানে আপনার ফুল নামটা দিয়ে দিবেন। মনে করেন আপনার নামের প্রথম অংশ থাকবে, মিডল অংশ থাকবে, অথবা শেষ অংশ, যে কোনো হোক, ফুল নামটা ইউজ করবেন। হ্যাঁ, পরে আপনাকে একটা জিমেল আইডির প্রয়োজন হবে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড। তো আপনাদের বলে দেয় জিমেল আইডিটা আপনারা যে কোনো জিমেল আইডি ইউজ করতে পারেন, জিমেলে কোনো প্রকার ভেরিফিকেশন কোড যাবে না, এমনকি ফোন নাম্বারও কোনো প্রকার ভেরিফিকেশন কোড যাবে না। তো ভিউয়ার্স, পাসওয়ার্ডটা আপনার নর্মালি পাসওয়ার্ড ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এখানে কোনো ঝামেলা নেই, আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ডটা ইউজ করবেন, একই পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স, জাস্ট না এখানে রেজিস্টার নামক যে অপশনটা আছে রেজিস্টার একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে, এমনকি আপনাদের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড সেটা কিন্তু শো করবে, জাস্ট না একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের ইউজার নেমটা অবশ্যই মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে, দেন আপনাদের যে পাসওয়ার্ডটা সেটা মনে রাখতে হবে, কেননা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। আশা করি এখন থেকে সকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো এরপর লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সাইন ইন করতেছি। তো সাইন ইন করার সময় অবশ্যই আপনাদের সেই ইউজার নেমটা দিতে হবে। তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমার যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিচ্ছি। সো আপনারা একইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে পাসওয়ার্ডটা দিচ্ছেন বা যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ড এবং সেই ইউজার নেম দিয়ে লগ ইন করবেন। সো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের কাজ হবে এখানে যে সাইন ইন যে অপশনটা আছে জাস্ট নাও সাইন ইনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফিফথজোন যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। সো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এভাবে ডিরেক্টলি চলে আসবে লগ ইন করার সাথে সাথে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সামনে আপডেট বিষয়গুলো নিয়ে উপস্থিত হওয়ার